দেখো বন্ধুরা, ইউটিউবের ভিডিওর ভিউজ ফ্রিজ হয়ে যাবে এটা কিন্তু তোমার না, প্রায় বেশিরভাগ ইউটিউবারের প্রবলেম। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়, যে ভিডিও একটা আপলোড করেছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে 400 থেকে 500 ভিউজ এসছে, তারপরে কিন্তু ভিডিওর ভিউজ গুলো সম্পূর্ণ ফ্রিজ হয়ে গেছে, তারপরে একটা ভিউজও সেই ভিডিওতে অ্যাড হচ্ছে না। অনেক চেষ্টা করছে, কারো কাছে শেয়ার করছে ভিডিওর ভিউজটা আনফ্রিজ করার জন্য, কিন্তু কোনোভাবেই কিন্তু এটা পাচ্ছে না। তো আজকের ভিডিওটা মূলত যারা শর্ট ভিডিও ক্রিয়েটার তাদের জন্য, কিন্তু যারা লং ভিডিও ক্রিয়েটার আছো তারাও কিন্তু ভিডিও অবশ্যই দেখবে, তাহলে কিন্তু তোমাদের ভিউজ যে ফ্রিজ হয়ে যায় সেই সমস্যা থেকে কিন্তু তোমরাও সমাধান পেতে পারো। একটা কথা বলে রাখি, তোমাদের আগের যে ভিডিওগুলোর ভিউজ ফ্রিজ হয়ে গেছে সেগুলো কিন্তু আমি সলভ করতে পারবো না, কিন্তু নতুন যে ভিডিও তোমরা আপলোড করবে ইউটিউবে সেই ভিডিওর ভিউজ গুলো কিন্তু আর পুনরায় কখনোই ফ্রিজ হবে না, সেটা কিন্তু তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি। কিভাবে ভিডিওটা আপলোড করতে হয় এবং কি করলে এই ভিডিওর ভিউজটা কখনোই ফ্রিজ হয় না, এটাই কিন্তু তোমাদের মূলত দেখানোর বিষয়। তো মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে কেন ভিডিওর ভিউজ গুলো ফ্রিজ হচ্ছে এবং তোমরা এটা থেকে কিভাবে সমাধান পাবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি যে কেন তোমাদের ভিডিওর ভিউজ গুলো ফ্রিজ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে, ভিডিওর ভিউজ ফ্রিজ হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে যে ভিডিওতে মূল কোনো কন্টেন্ট, এমন কোনো কন্টেন্ট নেই যেটা মানুষ শেষ পর্যন্ত দেখছে অনুগ্রহ করে। মানে তোমরা যে ভিডিওটা আপলোড করেছো ইউটিউবে, সেই ভিডিও হয়তো মধ্যখানে সবাই ছেড়ে দিচ্ছে বা প্রথমে ক্লিক থ্রু রেট করছে, এইভাবে কিন্তু ভিডিওটা দেখছে, তারপরে কিন্তু তোমাদের ভিডিওটা কেউ শেষ পর্যন্ত দেখছে না। আর একটা ব্যাপার হতে পারে, সেটা হলো যে তোমার ভিডিও কিন্তু ক্লিক থ্রু রেটটা মোটেই হয়তো নেই। মানে তুমি ভিডিওটা কন্টেন্টটা তুমি ঠিকঠাক আপলোড করেছো, কিন্তু ভিডিও কিন্তু ঠিকঠাক থাম্বনেল অ্যাড করে, শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল অ্যাড করা আছে, এটা কিন্তু তোমরা সকলেই জানো। তো কিভাবে থাম্বনেল অ্যাড করে সেটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো তোমরা হয়তো এমন কিছু করছো না, যার ফলে প্রধান কারণ হচ্ছে তোমাদের এডিটিং এর প্রবলেম হচ্ছে, আর ভিডিও কিন্তু তোমরা এডিটিং করার পর রিনেম করছো না, এটাই কিন্তু প্রবলেম। তো কিভাবে সমস্ত কাজগুলো করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা ভিডিও এডিটিং এর জন্য কিন্তু অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করবে, কেননা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক ফিচার এক্সট্রা আছে যেগুলো কিন্তু অন্য তোমরা অ্যাপ্লিকেশনে পাবে না। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আমি একটা নতুন ভিডিও এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো দেখো যে এখানে কিন্তু ক্যাপকাটের মধ্যে একটা ভিডিও আমি ইম্পোর্ট করেছি, এবং এই ভিডিওটা ইম্পোর্ট করার পর এখানে কিন্তু আমি যদি ভিডিওর শেষের দিকে এরকম ভাবে থেকে যায়, তাহলে কি হবে যে এখানে কিন্তু ভিডিওতে কোনো রকম ভিউজ আসবে না। এটা স্বাভাবিক ব্যাপার, কেননা এই ভিডিওতে কোনো ক্লিক টু থাম্বনেল রেট নেই, কেননা ভিডিওর সব ফেসগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে নেই, এই ধরনের কারণগুলো আছে। তো এই ভিডিওটার যদি আমি ক্লিক থ্রু রেটটা বাদ তাহলে কিন্তু এই শর্ট ভিডিওতে আমার প্রথমত একটা থাম্বনেল অ্যাড করতে হবে। কিভাবে থাম্বনেল অ্যাড করবো, এখানকার বেস্ট পার্ট কোনটা, এখানে আমি দেখলাম যে বেস্ট পার্ট কোনটা, এটা কিন্তু আমি ছোট্ট করে এখান থেকে স্ক্রিনশট করবো। স্ক্রিনশট করার পরে আমার যে কোনো থাম্বনেল তৈরির এই অ্যাপে চলে আসবো। আমি এখানে পিক্সার অ্যাপ্লিকেশনটা বেশি ইউজ করি, তো পিক্সার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছি। পিক্সার অ্যাপ্লিকেশনে চলে আসার পরে এখান থেকে আমি এডিটে ফটোতে ক্লিক করব, এবং ক্লিক করার এখান থেকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নেবো। এখান থেকে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি, তোমরা চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো। করার পরে টুলস অপশনে চলে আসবো, আসার পরে ক্রপে চলে আসবে তোমরা। আসার পরে এখান থেকে দেখতে পাবে যে ইউটিউবে যে স্টোরি সাইজ আছে সেটা কিন্তু নিয়ে নেবে, তাহলে কি হবে যে ফুল স্ক্রিন থাম্বনেল তৈরি হয়ে যাবে। তো এটা নিয়ে নিলে, নেওয়ার পরে এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করবে। ক্লিক করে এই যে স্ক্রিনশটটা করেছো এটা কিন্তু সামনে নিয়ে আসবে, এটা সম্পূর্ণ তোমরা বড় করে দেবে, ঠিক এইভাবে বড় করবে। রোহিত শর্মার মুখটা সামনে রাখলে, এবার রাখার পরে এটা টিক মার্কে ক্লিক করবে। এবার দেখতে পাচ্ছ যে এখানে মুখগুলো কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এটা কিন্তু তোমরা কোয়ালিটি একটু ভালো করতে পারো। আমি কিন্তু এটা তোমাদের সাপোজ দেখাচ্ছি। এবার এটা করার পরে এখানে কিন্তু কিছু একটা লিখতে হবে, যেমন ধরো এখানে আমি একটু ছোট্ট করে লিখে দেই। যে টেক্সট অপশনে গিয়ে টেক্সট অপশন দেখতে পাচ্ছ, টেক্সট অপশনে গিয়ে তোমরা লিখলে, তো এখানে তোমরা কি লিখবে, এখানে এমন একটু ফানি কিছু লিখতে হবে যা ধরো পাকিস্তানকে এটা হারিয়েছে। তো এটা আমি এখানে লিখবো যে সবাই একটু ওদেরকে কোলে করে নে। লেখার পরে এর ফন্টটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, এই জন্য তুমি সিওলে ক্লিক করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছ তোমার ফন্ট আছে মাই ফন্ট। তো এটা কিন্তু নিয়ে নিলে, দেওয়ার পরে এই লেখাটা কিন্তু তোমরা হাইলাইট দেখতে পাচ্ছ, হাইলাইটে চলে যাবে এবং হাইলাইটে গিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে দেবে। দেওয়ার পরে এই শেপের কালারটা কিন্তু চেঞ্জ করবে, এটা কিন্তু তোমরা রেড করে দেবে। দিয়ে এইভাবে যখন তোমরা ভিডিওর উপরে একটা লেখা অ্যাড করে দেবে সুন্দর মতো করে, দেখতে পাবে যে এই ভিডিও কিন্তু একটা কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে। দেখো এরকম ভাবে দিলে, দেওয়ার পরে এখান থেকে তোমরা টিক মার্কে ক্লিক করবে, করে এটা কিন্তু সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে এখান থেকে সোজা চলে আসবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, এবং ক্যাপকাট অপশন থেকে কভার অপশনে চলে যাবে। কভার অপশন থেকে গিয়ে এখান থেকে দেখতে পাবে অ্যালবাম অপশন আছে উপরে, অ্যালবামের উপরে ক্লিক করবে এবং এই যে ফটো তোমরা অ্যাড করলে এটা কিন্তু নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ ডান করে দিচ্ছি আমি। ডান করলে একটু পজিশনিং হয় এবং পজিশনিং হওয়ার পর কিন্তু ভিডিওর মধ্যেই চলে আসে এটা। তো
দেখতে পাচ্ছ এটা কভারে কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের ভিডিও থাম্বনেল হিসেবে ব্যবহার হবে এবং ভিডিও শেষে যা পার্টগুলো আছে যেগুলো সবগুলো তোমরা ডিলিট করে দেবে। ভিডিও কিন্তু এখান থেকে তোমরা সবসময় হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করবে, তো যেগুলো আছে সবগুলো কিন্তু ফুল করে দেবো। কিন্তু এখান থেকে আমরা কিন্তু এই কোড রেট এটা কিন্তু আমরা বাড়াবো না, শুধু এটাই এই দুটো উপরের ফ্রেম রেট এবং রেজুলেশন এই দুটো হাই করে দিয়ে কিন্তু ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করবো। তোমরা কিন্তু সেম এইভাবে ভিডিওটা এক্সপোর্ট করে নেবে। দেখতে পাচ্ছ যে ভিডিওটা কিন্তু খুব সুন্দর মতো এখান থেকে আমার এক্সপোর্ট হয়ে গেছে। এবার এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা আমাদের কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে। কিন্তু ইউটিউবে আপলোড করার আগে এখানে কিন্তু এই ভিডিওটার আমার রিনেম করতে হবে। আমি ভিডিওটার টাইটেল যেটা ভেবে রেখেছি সেটা কিন্তু অলরেডি অগ্রিম আমার এখান থেকে অ্যাড করে নিতে হবে এই ভিডিওতে। তো এখান থেকে গ্যালারি অপশনে তুমি চলে আসবে, আসার পরে এই যে ভিডিওটা আছে নিচে দেখতে পাবে যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করবে এবং রিনেম অপশন চলে যাবে। এই যে ভিডিওর নামটা আছে LV024 এসব সবগুলো তোমরা মুছে দেবে। মুছে দেওয়ার পরে তুমি যে ভিডিওর টাইটেলটা ভেবেছো, পাকিস্তান যেহেতু ইউএস এর কাছে হেরে গিয়েছিল সেই ধরনের কিছু টাইটেল এখানে লিখতে হবে। দেখো এখানে আমি লিখেছি পাকিস্তান ইউএস এর কাছে হারার পরে, এটা কিন্তু আমার ভিডিওতে আমি টাইটেল হিসেবে ব্যবহার করবো। তো এটা আমি এখান থেকে কপি করে রাখছি, তাহলে পরে কষ্ট করে আমাকে আর লিখতে হবে না। তো কপি করে রাখার পরে এটা আমি সেভ করে নিচ্ছি। এবার কিন্তু আমার ভিডিওটা এখান থেকে আমি ইউটিউবে আপলোড করব। কেন করছি সব কিছু শেষে বলবো। তো এবার এই ভিডিওটা কিন্তু আমাকে ইউটিউবে আপলোড করতে হবে। তো ইউটিউব দেখতে পাচ্ছ নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে তোমরা ক্লিক করবে এবং প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে ভিডিওটা আছে এটা কিন্তু সেট করে নেবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে ভিডিও যে সাউন্ড আছে সেটা কিন্তু তোমরা রাখতে পারো, অথবা ভিডিও সাউন্ড কিন্তু এখান থেকে চেঞ্জও করতে পারো। তো এখান থেকে ফানি সাউন্ড একটা আমি সেট করে নিচ্ছি, ফানি সাউন্ড, ফানি সাউন্ড, ফানি সাউন্ডটা অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে আমি ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এই উপরে দেখতে হবে যে একটা পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করবে এবং ক্লিক করার পর কিন্তু এখানে একটু প্রসেসিং হবে। প্রসেসিংটা হওয়ার জন্য তোমরা একটু ওয়েট করে নেবে। তারপরে এই যে নিচে যে এটা আছে এটা কিন্তু টেনে নিয়ে আসবে, সাইড দিকে একটু টেনে আবার ভিডিওর প্রথমে নিয়ে আসবে। তাহলে দেখতে পাবে যে এই থাম্বনেলটা কিন্তু এই ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে তোমরা তারপর ডান অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে কিছু করে শুধু টাইটেলটা এখানে দিয়ে দেবে যেটা তোমরা কপি করেছিলে। করার পরে এখান থেকে আপলোড শটে ক্লিক করে আপলোড করে দেবে। আনলিস্টেড করা যায় অবশ্যই, আনলিস্টেড করে কিন্তু তোমরা এটা ইউটিউবে প্রথমে আপলোড করে নেবে। তারপর আমি সোজাসুজি চলে যাবো ওয়াইটি স্টুডিওতে এবং দেখিয়ে দেবো যে কিভাবে ভিডিওটা পাবলিক করতে হয়। এবার কিন্তু আমি চলে এসেছি সরাসরি আমার ওয়াইটি স্টুডিওতে এবং ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে আবার পেন আইকন আছে, মানে এডিটিং অপশন। এই এডিট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কিন্তু এই ভিডিওটার যে ডেসক্রিপশন আছে, অ্যাড ডেসক্রিপশন, এখানে কিন্তু এই লেখাটা আগে প্রথমে পেস্ট করে নেবে। পেস্ট করে নেওয়ার ভিডিওতে কিন্তু দুটো ছোট্ট ছোট্ট 2 থেকে 3টে কিন্তু এখানে তোমরা হ্যাশট্যাগ অ্যাড করবে। তার আগে একটা ইমোজিও কিন্তু অ্যাড করতে পারো, ফানি ইমোজি। ইমোজি একটা অ্যাড করে নিলাম এবং এখান থেকে আমি হ্যাশট্যাগ অ্যাড করব। প্রথম হ্যাশট্যাগ কিন্তু আমার ওয়াইটি শর্ট দিতে হবে, ওয়াইটি শর্টস। দ্বিতীয় হ্যাশট্যাগ ক্রিকেট, CRICKET, ক্রিকেট ফানি, ক্রিকেট ফান বা ফানি এই ধরনের কিছু দেওয়ার পরে আরেকটা সেটা হলো যে ভাইরাল, ভাইরাল ভিডিওস। এই 3টি হ্যাশট্যাগ তোমরা অ্যাড করলে, অ্যাড করার পরে কিছুই করার দরকার নেই। এরপর তোমার নিচের দিকে দেখতে পাবে যে অ্যাড ট্যাক্স শর্ট এইসব ধরনের একটা অপশন আছে। তো নিচের দিকে এই ট্যাক্স অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে ক্লিক করবে এবং এখানে যেহেতু তোমরা ফানি ভিডিও আপলোড করছো তো এখানে তোমাদের এন্টারটেনমেন্ট এই অপশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার এই যে ট্যাক্স অপশন আছে, ট্যাক্স অপশনে যেটাই তোমরা ওখান থেকে কপি করেছিলে সেটাই কিন্তু এই যে লেখাটাই এখানে পেস্ট করে দেবে, আর কিছুই করার দরকার নেই। এর ফলে কি হবে যে এই ভিডিওটা কিন্তু ইউটিউবে সার্চ বারে আসবে। দ্বিতীয়ত তোমার ভিডিওর যে নাম আছে সেই নামের জন্য ইউটিউবে সার্চ বারে আসবে। কেউ যদি ফানি ভিডিওকে সার্চ করে সেখানেও কিন্তু এই ভিডিওটা আসবে। বিভিন্নভাবে মানে 3 থেকে 4 দিক থেকে ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং করার চেষ্টা করবে এবং ভিডিওটা কিন্তু প্রথমে হয়তো ভিউজ কম ভাবে আসবে, কিন্তু তারপরে রেগুলার কিন্তু এই ভিডিওতে কোনোভাবে ভিউজ কিন্তু ফ্রিজ হবে না, রেগুলার কিন্তু ভিউজ আসতেই থাকবে। তোমরা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই ইউজ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওটা এইভাবে আছে তোমরা কিন্তু তৈরি করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আনলিস্টেড আছে, আনলিস্টেড পাবলিক করে দেবে, দিয়ে কিন্তু সেভ করে দেবে। তো ভিডিওটা পাবলিক হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এখান থেকে পুরোপুরি ব্যাক করে দেবে এবং তোমাদের ইউটিউবের ভিডিও কিন্তু রেগুলার 2 থেকে 3টে করে আপলোড করতে থাকো। তাহলে কিন্তু ইউটিউবে ভিডিও ফ্রিজ হবে না এবং চ্যানেল কিন্তু ভালোভাবে গ্রো হবে। সো ভিডিও কিন্তু অনেক কাজে আসতে হবে। ভিডিও সবার কাছে শেয়ার করে দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফেজ।